আমাদের উপজেলা পরিষদ এবং পৌরসভাগুলোতে আমরা উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী এনসিপি সমর্থিত আমরা প্রাথমিকভাবে ঘোষণা করতে যাচ্ছি। কারণ আমরা মনে করি যে নির্বাচনের পূর্বে জোটগতভাবে নির্বাচন হবে নাকি এককভাবে হবে সেই সিদ্ধান্ত তখন হবে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে সেই দল স্বপ্ন দেখে যে 2036 সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্ব করে সংসদের সরকারি দল হিসেবে তারা প্রতিনিধিত্ব করবে। সেই দল জোটের আশায় জোট হবে কিনা এই দ্বিধা নিয়ে বসে থাকতে পারে না। সেই জায়গা থেকে আমরা এককভাবে একই সাথে আমাদের দলীয় সাংগঠনিক যে ভিত্তি সেটাকে শক্তিশালী করার জন্য এবং স্থানীয় পর্যায়ে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রস্তুতির জন্য তারা যেন যথেষ্ট সময় পায় সেই লক্ষ্যে আমরা আমাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী আমাদের কাছে এই মুহূর্তে মোট 500টি উপজেলা এবং 330টি পৌরসভা 830টি ইউনিট থেকে প্রথম ধাপে যেন নাম প্রকাশিত হয় এই জন্য হাজারের অধিক অ্যাপ্লিকেশন জমা করেছিল। সেই নিরীক্ষা করে আমরা প্রাথমিকভাবে 100 জনের নাম ঘোষণা করছি এবং আগামী যে ঈদ আসছে ঈদের পূর্বেই আমরা আশা করছি এ মাসের 20 তারিখে আজকে থেকে 10 দিন পরে আমরা দ্বিতীয় ধাপে আবারও 100 জন প্রার্থীর নাম ঘোষণা করব। তো আমাদের এই নাম ঘোষণা প্রক্রিয়া চলতে থাকবে। আমাদের সারা দেশ থেকে এনসিপিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন নেতৃত্ব দিচ্ছেন কিংবা অন্য কোন রাজনৈতিক দলের যারা পরিশ্রমী গ্রহণযোগ্য যারা মানুষের উপরে কখনোই নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল না, যাদের সাথে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা ছিল না, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। আমরা সার্বিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল থেকেও যদি কেউ আসতে চায় আমরা তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো আমরা প্রথম ধাপে আজকে 100 জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী আমরা ঘোষণা করছি। আমার সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত মুখপাত্র উপস্থিত রয়েছেন। আমরা প্রথমেই বিভাগ ধরে আমরা এই ঘোষণাটি শুরু করছি এবং আমাদের ঘোষণার পরে আমাদের এনসিপির সম্মানিত মুখপাত্র দেশের সার্বিক অবস্থা নিয়ে এনসিপির যে অভিব্যক্তি সেটি প্রকাশ করবেন। তো আমরা ঘোষণা শুরু করছি। প্রথমে আমরা রংপুর বিভাগ দিয়ে শুরু করছি। রংপুর বিভাগ পঞ্চগড় জেলায় তেতুলিয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বোদা উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শিশির আসাদ। দেবীগঞ্জ উপজেলার পৌর মেয়র পদপ্রার্থী জনাব মাসুদ পারভেজ। ঠাকুরগাঁও জেলা থেকে রানীশঙ্কর উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মর্তুজা সেলিম। দিনাজপুর জেলা থেকে ফুলবাড়ী উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইমরান চৌধুরী নিশাদ। বোচাগঞ্জ উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এম এ তাফসির হাসান। ফুলবাড়ী পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী শিহাব হোসেন। ঘোড়াঘাট পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। হাকিমপুর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ রায়হান কবির। নীলফামারী জেলা থেকে জলঢাকা উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু সাইদ লিওন। সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ। কুড়িগ্রাম জেলা থেকে সদর উপজেলার
সদর পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মাসুম মিয়া। লালমনিরহাট জেলা থেকে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহ সুলতান নাসিরউদ্দিন আহমেদ। রংপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কৃষ্ণ চন্দ্র বর্মন। গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম খুনি। এর মধ্য দিয়ে আমাদের রংপুর বিভাগ শেষ হলো। এ পর্যায়ে রাজশাহী বিভাগের নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান ইমনকে। সম্মানিত উপস্থিতি, আমরা রাজশাহী বিভাগের উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়রের নাম ঘোষণা করছি। রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু মাসুদ। নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাদ আহমেদ। বদলগাছি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আসাদ নৌসের আজম। ধামুরহাট পৌর মেয়র পদপ্রার্থী মাহফুজার রহমান চৌধুরী রুবেল। বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুপচাচিয়া পৌরসভা মেয়র পদপ্রার্থী জনাব আবু বক্কর সিদ্দিক। বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী AMZ শাহরিয়া। নাটোর সদর পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব আব্দুল মান্নান। পাবনা জেলা চাঁদমোহর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী খন্দকার আক্তার হোসেন লেবু। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ আদনান। উল্লাপাড়া পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আল মামুন লিওন। ধন্যবাদ সবাইকে। রাজশাহী বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। এ পর্যায়ে আমাদের সিলেট বিভাগের প্রার্থীদের নামের তালিকা। সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা থেকে আজমিরিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ কামাল আহমেদ। হবিগঞ্জ সদর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মাহবুবুল বাড়ি চৌধুরী মুবিন। মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব খালেদ হাসান। কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু রুকিয়ান। সিলেট জেলা কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব উবায়েদ আহমেদ। কানাইঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব বুরহান উদ্দিন ইউসুফ। ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাজী মোহাম্মদ মোশাহিদ আলী। জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ জাকারিয়া লাদেন। গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মনসুরুল হাসান নগরী। এর মধ্য দিয়ে আমাদের সিলেট বিভাগের প্রার্থী ঘোষণা শেষ হলো। ময়মনসিংহ
ময়মনসিংহ বিভাগ প্রথমে শেরপুর জেলা সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া। সদর পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ নূর ইসলাম। জামালপুর জেলা জামালপুর সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আবু সাইদ মোহাম্মদ শামীম। নেত্রকোনা জেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খালিয়াঝুড়ি উপজেলা জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান মিন্টু। বারহাট্টা উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল হক চৌধুরী বাবলু। নেত্রকোনা সদর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ সোহাগ মিয়া প্রীতম। ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম। ভালুকা উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নুরুল ইসলাম। হালুয়াঘাট উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আবু রেহান। ধোবাউড়া উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ সাইফুল্লাহ। এর মধ্য দিয়ে আমাদের ময়মনসিংহ বিভাগ শেষ হলো। ঢাকা বিভাগ উত্তর ঢাকা বিভাগ উত্তরে প্রথমে কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আহনাম সাইদ খান। টাঙ্গাইল উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইকরাম হোসেন। করিমগঞ্জ পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব খায়রুল কবির। ঢাকা জেলা উত্তর সাভার উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সালামতুল্লাহ রনি। মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম। দৌলতপুর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আবু আব্দুল্লাহ। টাঙ্গাইল জেলা কালীহাতি উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান। টাঙ্গাইল পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী মাসুদুর রহমান রাসেল। ভুয়াপুর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী হাসান ইমাম তালুকদার। সখীপুর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা আনসার আলী। নরসিংদী জেলা নরসিংদী সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাইদ ইবনে সারওয়ার। গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ শোয়েব মিয়া। ঢাকা বিভাগ দক্ষিণ প্রথমেই নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ তুহিন মাহমুদ। মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলী নওয়াজ। এ পর্যায়ে ফরিদপুর বিভাগ ঘোষণা করার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ তাহসিন রিয়াজকে। ঘোষণা করছি ফরিদপুর বিভাগের উপজেলা এবং পৌর মেয়র প্রার্থীদের নাম। নগরকান্দা উপজেলা উপজেলা চেয়ারম্যান হিসেবে লড়বেন মোহাম্মদ রেজাউল করিম সবুজ। নগরকান্দা পৌরসভা পৌর মেয়র হিসেবে নির্বাচন করবেন মোহাম্মদ নাজমুল হুদা। ফরিদপুর পৌরসভা পৌর মেয়র হিসেবে নির্বাচন করবেন সাইদ খান। মাদারীপুর জেলা মাদারীপুর
পৌরসভা পৌর মেয়র হিসেবে নির্বাচন করবেন মোহাম্মদ হাসিবুল্লাহ। গোপালগঞ্জ পৌরসভায় পৌর মেয়র হিসেবে নির্বাচন করবেন ফেরদৌস আমিনা। এ পর্যায়ে খুলনা বিভাগের নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব আলাউদ্দিন মোহাম্মদকে। ধন্যবাদ। খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় উপজেলা চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট আবুল হাশিম বাদশাহ, ভেড়ামারা উপজেলা মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস টনি, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইশতিয়াক হোসেন, ফকিরহাট উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লাবিব আহমেদ, মংলা পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ রহমতুল্লাহ, বাগেরহাট পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী সৈয়দ মোর্শেদ আনোয়ার, যশোর জেলার বাঘারপাড়া উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াহিয়া জিসান, নোয়াপাড়া পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান কবির, খুলনা জেলার চালনা পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী এস.এম.এ রশিদ, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল বাশার বিপ্লব, জীবননগর পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী সোহেল পারভেজ, মেহেরপুর জেলার গাংনী পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী শাকিল আহমেদ, ঝিনাইদহ জেলার ঝিনাইদহ পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী তারিকুল ইসলাম। এর মাধ্যমে শেষ হল খুলনা বিভাগের উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র পদপ্রার্থীদের তালিকা। এরপরে আমাদের আছে বরিশাল বিভাগে নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক এবং স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট মঞ্জিলাল ঝুমা। পৌর এবং আমাদের পৌর উপজেলা প্রার্থী যারা আছে চেয়ারম্যানদের নাম: বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ আহমেদ, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান, নেসারাবাদ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খান মোহাম্মদ জিয়ানগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজমুল সোহাগ, পিরোজপুর সদর পৌরসভা পৌর মেয়র মোহাম্মদ মারিমুল আহসান মুন্না, রাজাপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান। ধন্যবাদ। এ পর্যায়ে কুমিল্লা বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি কুমিল্লা বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আতাউল্লাহকে। আসসালামু আলাইকুম। কুমিল্লা বিভাগ থেকে ঘোষণা করছি প্রথমে চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ জসিম গাজী, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইদ্রিস আলী প্রদানিয়া। কুমিল্লা জেলা থেকে খুলনা পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ রাজু সরকার, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী
জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সরকার। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল হক চৌধুরী। বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাইনুদ্দিন। আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আমিনুল ইসলাম ডালিম। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আমাদের সর্বশেষ বিভাগ চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগে নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব এস.এম. সুজাউদ্দিনকে। ধন্যবাদ। প্রথমেই কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক। উখিয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন এবং কক্সবাজার পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী রায়ান কাশেম। এরপরে চট্টগ্রাম দক্ষিণ জেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জুবাইরুল আলম মালিক। নোয়াখালী জেলার হাতি উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ রেজা। হাতিয়া পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী প্রফেসর মহিবুর রহমান। নোয়াখালী পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী কাজী মাইনুদ্দিন তানভীর। ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সুজাউদ্দিন সজীব। লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইব্রাহিম কলিম। ধন্যবাদ সবাইকে। এর মধ্য দিয়ে আমাদের এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী প্রথম ধাপে 100 জনের তালিকা ঘোষণা শেষ হলো। এই তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে আমাদের এই তালিকায় ছাত্র শক্তি, যুব শক্তি থেকেও যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা জুলাই অভ্যুত্থানে রাজপথে সামনে ছিল, তাদেরকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় প্রাধান্য দিয়েছি এবং তারাও প্রতিনিধিত্ব করছে। শ্রমিক শক্তি এবং নারী শক্তি থেকেও আপনারা দেখে থাকবেন গোপালগঞ্জ পৌরসভায় আমাদের পৌর মেয়র পদপ্রার্থী একজন নারী। আমরা শ্রমিক শক্তি, নারী শক্তি থেকেও আমাদের প্রার্থী দিয়েছি। সনাতন ধর্মাবলম্বী আমাদের একজন প্রার্থী রয়েছেন রংপুর সদর উপজেলায়। আমরা প্রত্যেকটি জায়গা থেকে যারা এই জায়গার জন্য যোগ্য তাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি এবং আগামীতে আরো আমাদের যে উপজেলা এবং পৌরসভাগুলোতে ঘোষণা দেওয়া এখনো বাকি রয়েছে। আমরা আশা করছি আগামী 20 তারিখে দ্বিতীয় ধাপে আমরা আরো 100 জন প্রার্থীর তালিকা ঘোষণা করব এবং পুরো দেশে যারা আগ্রহী আপনাদের সবাইকে এনসিপির জন্য, বাংলাদেশের জন্য, মানুষের জন্য যারা কাজ করতে আগ্রহী তাদেরকে এনসিপির সাথে যোগাযোগ করার আহ্বান করা হচ্ছে।